চলমান পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী বললেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় সর্বাত্মক প্রস্তুতির আহ্বান। উস্কানি দিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে একটি গোষ্ঠী বললেন মির্জা ফখরুল। ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের আহ্বান। হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পেলেন রাষ্ট্রদ্রোহ মামলায় আটক স্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। মুক্তিতে আইনগত বাধা নেই। এবং সীমান্তে ভারত পাকিস্তানের গোলাগুলি, সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি, জবাব দেওয়ার ঘোষণা শেহবাজের। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বাতেন বিপ্লবের রিপোর্ট। চলমান পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধাআধির কোনো জায়গা নেই, জয়ের জন্যই প্রস্তুতি নিতে হবে। বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। তিনি নিজেকে যুদ্ধবিরোধী মানুষ উল্লেখ করে বলেন, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি যেখানে দেশকে ঘিরে রেখেছে সেখানে প্রস্তুতি না থাকাটা অস্বাভাবিক। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রধান উপদেষ্টা আরও বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বিমান বাহিনী, তাই সার্বভৌমত্ব রক্ষায় তাদের সার্বক্ষণিক তৎপর থাকার আহ্বান জানান। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। অর্থনীতি দুর্বল অবস্থায় আছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি। এ পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে। বিমান বাহিনীর পেশাদারিত্ব। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশের 4টি জেলার বন্যা কবলিত মানুষের মধ্যে 300 ঘর বিতরণ করেছেন। এর মধ্যে ফেনীতে 119টি, নোয়াখালীতে 90টি, কুমিল্লায় 70টি ও চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে 30টি ঘর বিতরণ করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘর বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডক্টর ইউনূস বলেন, বাজেটের অর্ধেক খরচে এত সুন্দর ঘর নির্মাণ সম্ভব হয়েছে সেনাবাহিনীর সঠিক তত্ত্বাবধানে। বাতেন বিপ্লবের আরও একটি প্রতিবেদন। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, হাতে পাওয়া মাত্র আমরা আপনাদের দেখিয়ে দেব। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভেদের রাজনীতি থেকে ঐতিহ্য নষ্ট করেছে, অথচ এদেশে হিন্দু মুসলমানের মধ্যে একসময় গভীর বন্ধন ছিল। সকালে ঠাকুরগাঁও পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে অবস্থিত কালীবাড়ি মন্দির চত্বরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কে হিন্দু কে মুসলমান এসব ভুলে নতুন ধারার বাংলাদেশ গড়তে হলে সবাইকে এক হতে হবে। রাজনীতি বা ধর্ম কোনোটি মানুষের মূল পরিচয় নয়। এ সময় সকলকে সাহসী হয়ে এবং ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। কখনো আলাদা করে ভাবিনি যে আমি মুসলমান, ওই জন্য আমি হিন্দুদের বাড়ি যেতে পারবো না।
বা আমার বন্ধু মৃণাল কান্তি রায় সে আমার বাসায় আসতে পারবে না, কখনো চিন্তাও করিনি। এবং আমরা যে আলাদা এটাও ভাবিনি। বাংলাদেশের জন্ম, তা হচ্ছে বাংলাদেশের নাগরিক, তার পুরো অধিকার আছে, সম্পূর্ণ অধিকার আছে। আপনারা কখনোই নিজেদেরকে ছোট মনে করবেন না, আউটসাইডার মনে করবেন না। আপনারা সবসময় মনে করবেন যে দিস ইজ মাই ল্যান্ড, আমার জন্মভূমি, আমার অধিকার আছে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন পেয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাসের জামিনে প্রশ্ন রুল অ্যাবসলিউট ঘোষণা করেছেন হাইকোর্ট। রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে আজ বুধবার বিচারপতি মোহাম্মদ আতওয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। মামলা জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত 4 ফেব্রুয়ারি রুল দিয়েছিলেন। তারিখে কেন জামিন দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়। 23 এপ্রিল হাইকোর্ট রুল শুনানির জন্য 30 এপ্রিল তারিখ রাখেন। এর ধারাবাহিকতায় শুনানি নিয়ে রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। গত বছরের 31 অক্টোবর চট্টগ্রাম নগরের চাঁদগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালী থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে 19 জনের ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেয়া হয়। এই মামলায় চিন্ময় কৃষ্ণ সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শ্রম অধিকার এবং শ্রমিক স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে সংশোধিত আইনে। মে দিবস উপলক্ষে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। শ্রমিকের ঘামের সভ্যতাই অট্টালিকা, কিন্তু বাস্তব জীবনে শ্রমিকের জীবনমান বা অধিকার কতটুকু উন্নত হয়েছে সেটি ভাবলেই বিস্মিত হতে হয়। তবে এবারের মে দিবস উদযাপন আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে কাজে প্রমাণ রাখতে চায় অন্তর্বর্তী সরকার। সচিবালয় মে দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিক মালিক এক হয়ে গড়ে তোলা হবে নতুন বাংলাদেশ। দুনিয়ার মজুর এক হওয়া এবং একটা হাতুড়ি ছিল, এবং দুনিয়া আমার কাছে মনে হতো দুনিয়ার মধ্যে এক হয়ে হাতুড়ি দিয়ে পিটাপিটি করবে। আমরা সেই স্লোগান সেটা হতে চলে গেছে, অনেকে আমার উপরে রাগ হতে পারে যারা লেফট করেন এখনো। তো দুনিয়ার মজদুর এক হও না, আমরা বলবো দুনিয়ার মজদুর মালিক এক হও। তো সেই আমাদের স্লোগান হচ্ছে শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। শীঘ্রই সংশোধন হবে শ্রম আইন জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, সেখানে প্রাধান্য পাবে শ্রমিকের স্বার্থ। তো আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব, আমারও তো একটা ইচ্ছা আছে যে আমি থাকতে থাকতে একটা শ্রম আইন পাকাপোক্ত করে যাই, কারণ পরবর্তীতে আরেকটা কেউ হাত দেবে কি দেবে না, হাউ ডু আই নো। তো আমারও তো ইচ্ছা আছে যে আমি কিছু কন্ট্রিবিউট করে যাই। তো কাজেই টাইম ফ্রেম তো আমি এখন বলি যে আগামী 3 মাসের মধ্যে হবে, তাও হতে পারে। এছাড়া দেশের বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান উইং তৈরির কাজ করছে সরকার বলেও জানান ডক্টর এম সাখাওয়াত হোসেন। আমরা আমাদের কর্মসংস্থান উইং তৈরি করার চেষ্টা করছি। কর্মসংস্থান উইং মানে অধিদপ্তর যদি হয়ে যায়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে গণশুনানি ও মতবিনিময় সভা উত্তরা সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ, ডিএনসিসির অঞ্চল 8 এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুলকার নয়ন, নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম ভূঁইয়া, স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মারিয়া সুলতানা সহ অন্যান্যরা। নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিদ্বেষী ও জনবিচ্ছিন্ন প্রস্তাব অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা বলেন, নারী সংস্কারে নারীদের কল্যাণকর প্রস্তাবনা হওয়া উচিত, তবে ইসলাম বিরোধী এবং সমাজ ও রাষ্ট্র নষ্ট করার মতো বিতর্কিত প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সভায় অংশ নেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ আরও অনেকে। ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি।
পরিষ্কার আমাদের কথা, নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করেন, নারীদেরকে মাতৃ সমাজের কলঙ্ক ঘটাবেন। এদেশে সভ্য সমাজ বেঁচে থাকতে আপনাদের ওই সমাজকে ধ্বংস করার, বাংলাদেশকে ধ্বংস করবার অপতৎপরতা ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে না। অতীতের সকল চক্রান্ত এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন। ইনশাআল্লাহ এই চক্রান্ত টিকবে না, এটাও ভেসে যাবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল গোল্ডেন 4 স্টার বিল্ডার্স লিমিটেডের ৭ম বর্ষপূর্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাজধানী বারিধারায় দিনব্যাপী এই বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ সময় অতিথিদেরকে পুরস্কার বিতরণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোল্ডেন 4 স্টার বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এনডিপি চেয়ারম্যান এম আবু তাহের সহ অন্যান্যরা। দেশের অন্যতম বিশ্বস্ত প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান এরোজ টেকনোলজি বিডি রাজধানী মিরপুর 10-এ তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আশিক ইকবাল। এ সময় তিনি বলেন, এরোজ টেকনোলজি সব সময় গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে থাকে। মিরপুরের শাখাটি সেই লক্ষ্য অর্জনের আরও একটি ধাপ বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে এলিফ্যান্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুল ইসলাম দীপু, নর্থ বেঙ্গল আইসিটি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম নওশাদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রাণ স্পাইস প্রেজেন্স রন্ধনশিল্পী হাসিনা আনসারের সম্পাদনায় প্রকাশিত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি বইয়ের 6ষ্ঠ খণ্ড। এ বইতে বাংলাদেশের 100 জনপ্রিয় রন্ধনশিল্পীরা সেরা রেসিপি স্থান পেয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স টাওয়ারের নাহার কুকিং ওয়ার্ল্ড ও নারী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই রেসিপি বইয়ের প্রকাশনা উৎসব ও এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর নাসির আহমেদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপির 6ষ্ঠ খণ্ড প্রকাশনা উৎসব ও এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড ফাংশন 2025। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। আমাদের বইয়ে যারা রেসিপি দিয়েছেন বাংলাদেশের 64টা জেলা থেকে 100 রন্ধনশিল্পীর 100 ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে এই বই করা, তারা এসেছিলেন এবং তাদের হাতে আমি যথাযথ সময়ে 3টি করে বই তাদেরকে উপহার দিয়েছি এবং একটি সার্টিফিকেট ছিল, সম্মাননা স্মারক ছিল এবং এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড ছিল। আমাদের এখানে অনেক তারকারা এসেছিলেন, তারা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা তাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে। খেলার সঙ্গ দুঃখিত ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার গত বছরের ন্যায় এবছরেও ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন 2 অফার ঘোষণা করেন। মিনিস্টারের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে মিনিস্টার মাই1 গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির অফারটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিলার চ্যানেলের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইসাক জোয়াদ্দার, শোরুম চ্যানেলের পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান খান, কর্পোরেট চ্যানেলের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিংয়ের কমিউনিকেশন সোহেল কিবরিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সময় মিনিস্টার ফ্রিজে ক্রয় করে স্ক্র্যাচ কার্ড ঘষে গ্রাহক পেয়ে যেতে পারেন গরু, অসংখ্য ফ্রিজ, ফ্রি ক্যাশ ভাউচার, নিশ্চিত ডিসকাউন্ট সহ আকর্ষণীয় উপহার। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। চলমান পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী বললেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় সর্বাত্মক প্রস্তুতির আহ্বান।
উস্কানি দিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে একটি গোষ্ঠী, বললেন মির্জা ফখরুল। ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের আহ্বান। হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পেলেন রাষ্ট্রদ্রোহ মামলায় আটক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। মুক্তিতে আইনগত বাধা নেই। এবং সীমান্তে ভারত পাকিস্তানের গোলাগুলি, সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। জবাব দেওয়ার ঘোষণা শেহবাজের। এশিয়ান নিউজে পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।